মনোনয়ন বাছাইয়ে দ্বিচারিতার অভিযোগ কয়েকটি রাজনৈতিক দলের। দাবি, বিএনপিকে বিশেষ সুবিধা দেয়া হচ্ছে। ইসি সচিব আখতার আহমেদ বলছেন, অভিযোগের নিষ্পত্তি হবে আপিলে। বিশ্লেষকরা বলছেন, সন্দেহ আর অভিযোগ ঘিরে নতুন ইস্যু যেন তৈরি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে নির্বাচন কমিশনকে। রমিজ হুসাইনের রিপোর্ট। মনোনয়ন যাচাই বাছাই শেষে প্রার্থিতা বাতিলের পর এখন চলছে আপিল। ইসির তথ্যে দেখা যায় সারা দেশে ৭২৬ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে, যার মধ্যে ইসলামী আন্দোলনের ৪৬, জামাতের ৯, বিএনপির বিদ্রোহী সহ ২৮ এবং এনসিপি রয়েছে একাধিক প্রার্থী। জামাত সহ আসন সমঝোতার ভিত্তিতে এক হওয়া রাজনৈতিক দলগুলোর অভিযোগ মনোনয়নপত্র বাছাইয়ে পক্ষপাতিত্বের। তাদের দাবি, বিএনপি প্রার্থীদের ঋণ খেলাপি, দ্বৈত নাগরিকত্ব ও হলফনামায় তথ্য গোপনের অভিযোগ আমলে না নিয়ে মনোনয়নপত্র বৈধ ঘোষণার। মাহমুদুর রহমান মান্না ভাইয়ের মনোনয়নপত্র দেখা যায় বগুড়াতে বাতিল হলো, আবার ঢাকাতে এটা বৈধ হলো। একই নির্বাচন কমিশন। এই ঘটনাতে বোঝা যায় যে কোনো মহল বা কোনো দলের কিছু অংশ উদ্দেশ্যমূলকভাবে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরকে ঠেকিয়ে দেওয়ার জন্যে এই জাতীয় অবস্থার আশ্রয় নিয়েছে। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। বিএনপির যিনি প্রার্থী তিনি ঋণ খেলাপির কথা উল্লেখ করেননি। হলফনামায় ১৯০ কোটি টাকার তার ঋণ খেলাপি আছে এবং একই সাথে তিনি তুরস্কের নাগরিক। দুইটা স্পষ্ট আচরণবিধি লঙ্ঘন এবং এই স্পষ্ট ইয়ার ফলেও কিন্তু তার যেই প্রার্থিতা সেটা বৈধ বলে বিবেচিত হয়েছে। বর্তমান সরকার বলি, প্রশাসন বলি, নির্বাচন কমিশন বলি, পূর্বের ধারা যদি তারা রেখে দিতে চায়, সে পথে চলতে চায়, তো পূর্বে যারা ছিল তাদের যে পরিণতি হয়েছে, বর্তমানে যারা বৈষম্যের শিকার করাবে, বৈষম্য সৃষ্টি করবে, তাদের একই পরিণতি হওয়ার সম্ভাবনা আছে। নির্বাচন কমিশনের এই সচিবের প্রত্যাশা, রাজনৈতিক দলগুলোর অভিযোগে নিষ্পত্তি হবে আপিলে। বিভিন্ন কারণে বিভিন্ন মানুষ সংক্ষুব্ধ হতে পারে, সে সংক্ষুব্ধের কারণটা তো ওনারা এখানে উল্লেখ করেই আপিল করবেন, সেটা পর্যালোচনা করা হবে যথাসময়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপকের মতে, সন্দেহ আর অভিযোগের জায়গা থেকে বের হয়ে রাজনৈতিক দলগুলোকে সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিতে হবে। আমরা একদম প্রতিষ্ঠানগুলোর প্রতি কোনো আস্থা রাখছি না, সব আস্থা জিরো করতে নিয়ে যাচ্ছি। পার্টি যাদেরকে নমিনেশন দিয়ে দিয়েছে তাদেরকে যথাসম্ভব অ্যাকোমোডেট করে নেওয়াই ভালো, কারণ একটা নতুন কোনো ইস্যু তৈরি করা ঠিক হবে না। গেল 2 দিনে নির্বাচন কমিশন 126 প্রার্থী আপিল করেছেন মনোনয়ন ফিরে পেতে। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা।